আচ্ছা, দুটো প্যানেলের ভিডিও আমি দিতে পারলাম না এই ভিডিওতে। তো আমি আগের দিন এসেছিলাম ওই প্যানেলগুলো দেখার জন্য, তো ইনকমপ্লিট ছিল। বাট আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি, প্লিজ একবার দেখে নিও ওখানে, যদি তোমরা সম্ভব হয় যাও, তাই লোকেশন দেখছো। আর একটা কথা, আমি এক্সট্রা দুখানা প্যান্ডেল, যেটা আমার সব থেকে বেস্ট লেগেছে, আমি সেই দুখানা প্যানেলের ভিডিও আমি সেপারেট করছি এই কারণে, কারণ একসাথে দিলে হয়তো অনেকে পুরো নাও দেখতে পারে, অনেকে হাফ দেখে চলে যেতে পারে। তার জন্য আমাকে সেপারেট বানাতে হলে এটা ইচ্ছা করে বানালাম, কারণ এটা কেমন লাগে না, এত সুন্দর প্যানেলটা এতক্ষণ ধরে করেছি একটাই কারণে, যারা দেখতে পাবে তাদের জন্য। তো প্লিজ তোমরা ওই দুটো প্যানেলে এই ভিডিওটা দেখো। এক্সট্রা কিছু ভালো প্রতিমা আমি দেখেছি, সেগুলো দিয়ে দেবো। তো বলো কেমন লেগেছে এই প্যানেলগুলো, চলো দেখা যাক। আমি এই থিমের প্যান্ডেলটা আগের ভিডিও দিতে পারতাম, কিন্তু দিনই একটাই কারণ এই প্যান্ডেলটা যদি তোমরা না দেখো ভালো করে বুঝতে পারবে না কি কি কাজ করা হয়েছে। আমি শুধু ভাবছি একটা কথা, যে বানিয়েছে প্যান্ডেলটাকে সে কতটা সুন্দর মাথা খাটিয়ে করা ধৈর্য ধরে এই প্যানেলটাকে বানিয়েছে। মানে ভেতরের কাজগুলো দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। এইগুলো তো ছোটো ছোটো কাজ, এগুলো দেখে সত্যি ভালো লাগছে, কিন্তু ভেতরের যে কাজগুলো ছিল, ও মাই গড, মানে আমি কি বলবো। মানে আমি এতগুলো প্যানেল দেখলাম, কিন্তু এর মতো বেস্ট কাজ আমি দেখতে পাই। ত্রিধারা প্যানেলটা একদম ভালো হয়েছে ঠিকই, কিন্তু সত্যি চোখে লাগার মতো আমার কাছে এই প্যানেল, যেমন হাতের কাজ যেটা দেখার বিষয়, সেটার জন্য এই প্যানেলটা সবথেকে বেস্ট। তোমরা প্লিজ পুরো দেখো, তাহলে বুঝতে পারবে কেন এত ভালো করে এই কথাটা বলছি। রাস্তার পাশে ছোটো রাস্তা গিয়েছিল, সেই রাস্তায় ঢুকে পড়েছিলাম ভুল করে, বাট ঢুকে পড়ে ভুল করিনি, কারণ এইখানে রয়েছে একটা সুন্দর মায়ের প্রতিমা, যেটা সত্যি খুব মিষ্টি লাগছে। তবে হ্যাঁ, এখনও কিন্তু ওয়েট করো, ত্রিধারার মেন প্যান্ডেলটা আসছে। এই হলো ত্রিধারার মেন প্যান্ডেল। এখন বাজে রাত 9টা, এখন সবাই ঢুকতে পারছে। এই মানে নৈনটা ছিল সেটা খুলে দিয়েছে। তো এখন জাস্ট দেখো একবার যে ভেতরে কি কি রয়েছে, মানে অসম্ভব সুন্দর লাগছে। মানে এই ভেতরে ঢোকার জন্য আমি আদার্স দুখানা প্যানেল আমি মিস করেছি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, দুখানা জায়গায় আমি যাইনি, আমি সেই দুখানা জায়গার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, মানে গুগল ম্যাপটা দিয়ে দিচ্ছি, আর ক্লাবের নাম বলে দিচ্ছি। সেইখানে কিন্তু অবশ্যই যে একটা ওয়ান্টেড ক্লাব, আরেকটা সেখানে পিরামিড করা হয়েছে, আরেকটা ক্লাবের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট আমি অবশ্যই লিঙ্ক দিয়ে গুগল ম্যাপটা দিয়ে দিচ্ছি, এবং মেনশন করে দিচ্ছি উপরে যে না দেখা দুটো প্যান্ডেল, এবং নিচে ওই দুটো ক্লাবের নাম, সঙ্গে গুগল ম্যাপ দিয়ে দিচ্ছি। তোমরা
তোমরা প্লিজ ওখানে গিয়ে দেখে নিও, কারণ ওই দুটো প্যানেল কিন্তু বেশ ভালো করেছে। আর বাকি আগের ভিডিওতে যেখানে আমি আরও সুন্দর সুন্দর কালার প্যানেলগুলো দিয়েছি, প্রায় 5টা-6টা মতো থিমের প্যানেল, যেগুলো খুব ভালো হয়েছে। তবে হ্যাঁ, ত্রিধারা আর ওই আগের প্যানেলটা থেকেও ওপরে যাবে না, তাদের থেকে একটু কমই বলবো, বাট সেগুলো খুব ভালো হয়েছে। সেগুলোকে তুমি না দেখে থাকো, সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নিও, কারণ দেখে নিও, কারণ সত্যি বলছি অসম্ভব সুন্দর হয়েছে। আর হ্যাঁ, একটা কথা, প্রত্যেকটা ক্লাবের নাম দিয়ে আমি গুগল ম্যাপ করে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, মানে গুগল ম্যাপটা। তো তোমরা যদি কোনো অসুবিধা হয়, কোনো যদি মিস হয়, তো তোমরা কিন্তু সেই লিঙ্কটা খুলে একবার চেক আউট করে নিতে পারো। আর আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, শাসপুর নামে একটা জায়গা রয়েছে কালনাতে, যেটা 108 শিব মন্দিরের পাশ দিয়ে যেতে পারো, বা রাস্তায় সেখানেও যেতে পারো, কাউকে জিজ্ঞাসা করবে শাসপুর যাব, কারণ যেখানে দীঘার জগন্নাথ মন্দির হয়েছে শীতলা শঙ্খ, তো সেইখানে গিয়ে কিন্তু তোমরা বেশ কিছু ভালো প্যান্ডেল দেখতে পারবে। সেগুলো জীবন্ত প্যান্ডেল, যেমন গঙ্গার আরতি করা হয়েছে এক জায়গায়, আর এক জায়গায় খ্যাপা মায়ের খ্যাপা সন্তান এমন কিছু করা হচ্ছে, সেখানে জীবন্ত মানুষ থাকবে, যার জন্য আমি সেগুলো করতে পারিনি, এটাই কারণে সেগুলো নর্মাল প্যান্ডেল, জাস্ট যতক্ষণ না মানুষ থাকবে সেগুলো ভালো লাগবে না, যার জন্য সেগুলো করা হয়নি। তো তোমরা সেগুলো কিন্তু ঘুরে এসো। জায়গার নাম হলো শাসপুর, ওটা কিন্তু মাথায় রাখবে। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে আমি বলে দেবো। আর একটা কথা, এই প্যানেলটা কিন্তু বেশ সুন্দর হচ্ছে, এটা কিন্তু আমার দেখা প্যানেল, এটা কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর সময় দেখেছিলাম, তো এখানেও করা হয়েছে, এখানে বেশ সুন্দর লাগছে। জগদ্ধাত্রী পুজোর সময় ওটা ভালো লাগেনি, কারণ রাস্তার উপর ছিল, বাইরেটা অতটা ভালো করে বোঝা যায়নি, কিন্তু এইখানটায় মানে বাইরেটা খুব সুন্দর লাগছে, এক কথায় বলতে গেলে অনবদ্য লাগছে। আর একটা কথা, অবশ্যই ভেতরটা একবার দেখো যে কতটা সুন্দর করেছে, সেটা না দেখে তোমরা বুঝতে পারবে না। আর এটা মানে এই ভেতর ঢোকার পর জাস্ট মায়ের মাকে সব থেকে আগে চোখে পড়লো, মানে এত সুন্দর করে বানানো হয়েছে, মানে এক কথা অনবদ্য। আর পাশের কাজগুলো কিন্তু কাঠের কাজগুলো করা হয়েছে একবার দেখার মতো। তবে হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। আর একটা কথা, এই ক্লাবের নামও কিন্তু আমি সব মেনশন করে দিয়েছি, সব একটা একটা করে দেখে নিও। তো যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো, অবশ্যই তোমাদের হেল্প করবো। টাটা। এই ক্লাবের নামটা হলো যুগের দ্বীপ ক্লাব। আমি অবশ্যই দেখে নিও, লিঙ্ক দেওয়া আছে, গুগল ম্যাপ দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। আর এই মায়ের প্রতিমাটা একবার দেখো, জাস্ট মানে মিষ্টি মা, একদম মিষ্টি প্রতিমা, মিষ্টি মা, সত্যি কথা, মানে এক একটা প্রতিমা দেখছি আর জাস্ট অবাক হয়ে যাচ্ছি। বাকি তোমাদের কোন প্রতিমাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর একটা কথা বলে রাখি, আমি রাস্তায় যেতে যেতে এই সুন্দর একটা কিউট মাকে দেখলাম, যেটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখে। বাকি তোমাদের কোন প্রতিমাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর একটা কথা বলে রাখি, আগের আমি ভিডিও করেছি অনেকগুলো প্যানেলে, সেগুলো দেখতে হলে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে বক্সে, তোমরা দেখে নিও। টাটা।